কঠিন আমল না, ওযু করা লাগবে। খালি আমার মালিকের শান বর্ণনা আছে, এটা পড়তে হইব, খালি রব খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করেন। আমার ভাইরা, আপনারা যারা আজকে গোলামের বয়ান শুনতেছেন, আমার এই সময় পর্যন্ত কথাগুলো শোনার পরে যদি আপনাদের হৃদয়ের ভেতরে সামান্য আফসোস জন্ম হইয়া থাকে, হায় রে, ইমামে আজম 40 বছর এশার ওযু দিয়া ফজর পড়লো, হায় রে আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা জিন্দেগি রাতের নামাজ পড়লো, হায় রে আল্লাহর কত পেয়ারারা 1 রাকাত 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন খতম করলো, সারা রাত জিকির করলো, ইবাদত করলো। প্রতিদিন ইমামে আবু ইউসুফ 200 রাকাত নফল নামাজ পড়লো, আর আমার 40 বছরের ফরজ নামাজ কাজা হয়ে গেছে। 30 বছরের তাকবীরে উলা নষ্ট হয়ে গেছে, তাকবীরে উলার হিফাজত হয় নাই। আল্লাহ পাকের গোলামি হক আদায় করে আমার করা হয় নাই, অন্যায় হয়ে গেছে, জিন্দেগি নষ্ট করে ফেলেছি, শয়তান খুশি হয়ে গেছে। এখন আমার তো রবকে খুশি করতে হবে। যদি এই হিসাব কারণ আইসা যায় থাকি, তাহলে তার জন্য আল্লাহর মাহবুব হওয়ার আফজাল আমল হলো এই মজমায় এখন যদি সে দিল ভরা ব্যথা লইয়া তার মুখ দিয়া যদি উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, ওগো আল্লাহ, আমি আমার পিছনের জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে তওবা করতেছি মালিক। জীবনে বুঝি নাই এই জিন্দেগীর মূল্যবান হায়াত আমি অনেক নষ্ট করেছি। আজ থেকে তওবা করলাম, আর নামাজ কাজা করব না, আর বেপরদা চলবো না, আর মিথ্যা কথা বলবো না, আর কোরআন থেকে দূরে থাকবো না, তোমার কোরআন পড়বো, আর তোমার জিকির থেকে নিজের জবানকে দূরে রাখবো না। তোমার নামের জিকির দিয়ে আমি আমার জিহ্বাকে এখন থেকে বিজয় রাখবো। যদি এমন কোনো অনুশোচনা কোনো আল্লাহর বান্দার এসে যায়, আর যদি তার মুখে ইস্তেগফার উচ্চারিত হয়, তবে খুশখবরি লইয়া ঢাকা থেকে সফর করে এই মাদারীপুরবাসী আপনাদের কাছে এসেছি। আমার মাওলায় বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসে। যদি দিল থেকে কোনো বান্দা তওবার বাণী উচ্চারণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য ভালোবাসার দুয়ার খুলে। আল্লাহর ভালোবাসা এমন প্রশস্ত কায়দায় বান্দার কাছে এসে যায়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার কৃত জিন্দেগীর সব গুনাহ যা আমলনামায় আছে, একটা খালিস তওবা হইয়া গেলে আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জিন্দেগীর সব গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে নেকির জায়গাটা আল্লাহ তাআলা গুনার জায়গাটা নেক দিয়া ভইরা আমল নামাটাকে নুরানি বানায়া দেয়।